শুক্রবার স্পেশাল আজ যাই কি রাঁধছি আনাগর লগে হেগিন শেয়ার করবেলা বলে চলে এসেছি। জুম্মা মোবারক আনগো ব্যাকেরে। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, আনগো ব্যাকের কি অবস্থা? আয় আনগো বোন আলহামদুলিল্লাহ আয় বালা আছি। তো ইয়ানা আজ যাই প্রথমে পোলাও করলাম, পোলাও করবেলা বলে প্রথমে মশলা টশলা দিয়ে সুন্দর করে ভালা করে ভাজি করে পোলাওগুলো সুন্দর করে বয়ে দিছি। অল তো পোলাওগুন মোটামুটি হয়ে গেছে গো, অলেগুনের একখানা লাড়ি সারি সুন্দর করিয়ে আয় একখান তাওয়া দিয়ে তুই ঢাকনা দিয়ে ঢাকিয়ে বয়ে দুমো। তাওয়া দিয়ে বয়ে দিলে নিচে দিয়ে আর ফোড়া টোড়া লাগবে সম্ভাবনা থাকে না। আয় পোলাও টোলাও করলে কি রেখি যে সেমকা চাউল ফ্রাই একদম 80% হয়ে যাবে, তাই কি রেখি তাওয়া একখান দিয়ে বয়ে দিই। আর ইয়েন দিয়ে হাঁসের গোস্ত রান্না করছি। যেহেতু শীতকাল যাই করে তা হাঁসের গোস্ত তো খাইতে হইব মাস্ট, কারণ শীতকালে হাঁসের গোস্ত বেশি মজা। আর শীতকাল আইলে হাঁসের গোস্ত রান্না করতে খাইতে বেশি পছন্দ করি, আর বাচ্চাগুলো খাওয়াইতে হয় খুব বেশি পছন্দ করি। যেহেতু আজ যে শুক্রবার আর বাচ্চারা ব্যাগ বাসাতে আসছে এই করতে দেওয়ার যান বাচ্চাগুলো সব পছন্দের খাবার রান্না করছি। আর ইয়েনে রান্ধিয়ে লাইছি হয়েছে সাগরের ফাঙ্গাস মাছের মধ্যে সাগরের ফাঙ্গাস আর খুব বেশি পছন্দ। আর ফাঙ্গাস মাছ আর বাচ্চারাও পছন্দ করে, কারণ ফাঙ্গাস মাছের মধ্যে কাঁটা নাই। তো যেহেতু ফাঙ্গাস মাছ আর বাচ্চারা পছন্দ করে তাই সাগরের ফাঙ্গাসই পছন্দ করি, বাচ্চাগুলো সাগরের ফাঙ্গাসই খাওয়াই। আর এন দিয়ে বেগুন হাত দিলেছি দেখছেন, বেগুনের ভর্তা বানামো। আর এন দিয়ে ডিম সিদ্ধ করে লেছি, ডিমগুলো সুন্দর করে আগে টুলিয়ে লইরে রাখি দুমো। এর হরে দিয়ে বেগুনগুন সুন্দর করিয়ে সিদ্ধ হয়ে গেলে তো বেগুন এগুনের আই ভর্তা বানামো। তো কেনে ভর্তা বানামো চলেন আনের করে আই দেখামো। আগে ডিমগুনের একখানা চুলিয়ে লই, কারণ কাজ করণ দিলে খালি একখান কাজ লই নাই বইতে কিনে আই চুলের মধ্যে ধরেন যে একখান দিছি হিন হইতে তাই আর একখান কাজের গোছাইয়ে রাখি দিই। গুছিয়ে যদি কাজ করানো সংসারের কাজ খুব তাড়াতাড়ি করণ যা। আর অগোছালো করিয়ে কাজ করলে সংসারের কাজ সারাদিনই লাগি থাকতো সংসারের পিছনে। এই জন্য গুছিয়ে করে কাজ করবার চেষ্টা করি। আর এমনি ভর্তা বানাই বেলা বলি সুন্দর করে আবার কাঁচামরিচ টালিয়ে দিলে তো বেশি মানে ভর্তা বেশি মজা। এন দিয়ে বাইনগুলো হয়ে গেছে তোর বাইনগুলো সুন্দর করিয়ে চুলিয়েলামো। আগে সন্দীপে বাসায় ওনার বায়ন তো যেহেতু আঞ্চলিক কথা কই অনকা ভয়েছে এই জন্য আগে বায়ন করলাম বেগুনের বায়ন। তো এই বায়ন এগুনের সুন্দর করে চুলিয়ে লইছি। লইরে তো এর মধ্যে দুমোজেকে পেঁয়াজ তারপরে কাঁচামরিচের ওটা টালিয়ে দিলাম। তো এখানে ভালা করিয়ে সুন্দর করিয়ে মাখিয়েলাম। তো ইয়ে না যায় একখান ভুল কাজ করে লেছি হিন হচ্ছে তাড়াতাড়ি বলে হাতের মধ্যে গ্লাভস লাগাইনো। হাতে গ্লাভস না লাগার কারণে এখানে যে মাখছি মানে কাঁচামরিচের যে মাখছি আর আতকান যে কি জ্বলা যে শুরু হয়ে গেছে আফুরে বাইরে রান্না করে কি কমু। তারপরে দিছি আর হলুদ তেল দিছি, কাঁচামরিচ দিচ্ছে মতো মাখছি তো হাতে জ্বলনি কারেকো। তারপরে দিয়ে আবার খাসির মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো। তো খাসির মাথা কিনে আগায় সুন্দর করে কষায় তারপরে দিয়ে কিনে মধ্যে বুটের ডাউলগুলো দিছি। যে কোনো ডাউল দিয়ে মুড়ি ঘন্ট করলে ডাউলগুলোর কি রেখি আগে কারণ সুন্দর করে ভিজিয়ে রাখি তো মুড়ি ঘন্ট মজা। তো এই আসিল আর আজকের ভিডিও।